22 স্টেট পাস সকল পরীক্ষার্থীকে অসংখ্য ধন্যবাদ দেব, যারা মহা মিছিল কলেজ স্ট্রিট থেকে শিয়ালদা থেকে ধর্মতলা যারা মহা মিছিলে অংশগ্রহণ করেছিলেন, তাদের পরিশ্রম, তাদের ত্যাগ সব কিছুকে আমি কুর্নিশ জানাই। যে ওই মিছিলে যেভাবে আপনারা নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়েছেন, যে আপনারা যে বঞ্চিত, সেই বঞ্চিত আপনাদের জ্বালা যন্ত্রণা সব কিছু এসে মিছিলে যেভাবে মিছিলটাকে সাফল্যমণ্ডিত করেছেন, তার জন্য সকল 22 স্টেট পাস পরীক্ষার্থীদের আমি ধন্যবাদ জানাই, কুর্নিশ জানাই। ওই যে মহামিছিল হয়েছিল, সেই মহামিছিলে প্রতিটা প্রথম সারির মিডিয়া দেখিয়েছে, বিভিন্ন নিউজ পেপারে আমাদের 22 স্টেট পাসের যে আর্তনাদ, যে দাবি, যে কষ্ট, যে যন্ত্রণা সমস্ত কিছু তুলে ধরেছে। এর জন্য সরকার পক্ষ খুবই চাপে আছে। প্রতিদিন 22 স্টেট পাসের দাবি পূরণের জন্য কেউ না কেউ কলকাতায় যাচ্ছে, কলকাতার রাজপথে আসছে। আজকে আমি এসছি, এখান থেকে অনেকক্ষণই এসছি, আমি এসছি তখন 10টার সময়। এখান থেকে একবার নর্থ থানায় গেলাম, বিধাননগর নর্থ থানা, সেখান থেকে অফিসারের সঙ্গে কথা বলে আবার পুলিশ কমিশনার অফিসে এলাম। এবার এখান থেকে যাব হাইকোর্টে, যাব। আমাদের 22 স্টেট পাসের প্রত্যেকটা 23 জেলার অ্যাডমিন প্যানেল প্রতিদিন যে হারে পরিশ্রম করে তার তুলনা হয় না। 23 জেলার অ্যাডমিন প্যানেল দিন রাত এক করে 22-এর জন্য পরিশ্রম করছে। তাই 23 জেলার অ্যাডমিন প্যানেলে সকল সদস্যদের আমি নতমস্তকে কুর্নিশ জানাই, তাদের পরিশ্রমকে আমি স্যালুট জানাই। আর একটা বলছি, আবার একটা আমরণ অনশন কর্মসূচি আমরা গ্রহণ করেছি, তার প্রক্রিয়া চলছে। আনুমানিক 10 তারিখ থেকে শুরু হবে, 10ই জানুয়ারি। সবাই প্রস্তুতি গ্রহণ করুন, সবাইকে ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। নির্দিষ্ট তারিখ ঠিক হলে আমরা সবাই গ্রুপে বলে দেবো, সমস্ত ডিস্ট্রিক্টকে জানিয়ে দেওয়া হবে। আনুমানিক ধরে রাখতে পারেন আপনারা 10 তারিখ থেকে সৌরভ গাঙ্গুলি একাডেমির ওখানে আমরা ধর্ণা কর্মসূচি করছি। তাই নিজেদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণের জন্য, নিজেদের দাবি দাওয়া পূরণের জন্য ধর্ণা কর্মসূচিতে অবশ্যই আসতে হবে। আমাদের দাবি যে অবিলম্বে আমাদের 22 স্টেট পাসদের ইন্টারভিউ নোটিশ প্রকাশ করতে হবে, সেই সঙ্গে 50,000 প্লাস। কারণ পর্ষদ সভাপতি বারংবার বলেছে কখনো 1 লাখ, কখনো 50,000। তাই আমাদের দাবি 50,000 শূন্য পদ নিয়ে আমাদের নোটিফিকেশান প্রকাশ করতে হবে এবং পঞ্চম শ্রেণীকে প্রাথমিকে যুক্ত করতে হবে। সেই সঙ্গে সমস্ত 22 স্টেট পাস পরীক্ষার্থীদের যারা পাস করেছে, ভ্যালিড পূর্ণ প্রশিক্ষিত, তাদের সমস্ত কিছু PDF আকারে প্রকাশ করতে হবে। মহামান্য সুপ্রিম কোর্ট তাদের রায়ে বলে দিয়েছে যে প্রাথমিকে বিএডরা বাতিল, অযোগ্য বলে গণ্য হয়েছে, তাদের সার্টিফিকেট ইমিডিয়েট বাতিল করতে হবে। একাধিক দাবি আছে আমাদের। এরপরে আমি এখান থেকে হাইকোর্টে যাব। যারা এখনও ফান্ডিং দেননি, আমাদের 18 যে 20 মামলাটা খুব শীঘ্রই উঠবে। এবারে দেখতে পারবেন আমরা প্রায় প্রতিদিনই অন্তত কেউ না কেউ হাইকোর্টে যাচ্ছে, কারণ আমরাও আপ্রাণ চেষ্টা করছি। এই সকালবেলা বার হয়ে এসেছি, এখান থেকে আবার হাইকোর্টে যাচ্ছি। আমরা তো কেউ ফুটেজ খেতে রাস্তায় নামি না, যারা রাস্তায় ফুটেজ খেতে নামে তাদের ব্যাপারটা আলাদা। আজকে আমার জন্মদিন, তবু বিদেশদা বারবার বলল
বলার পরে আর বাড়ি থাকতে না পেরে সবার উদ্দেশ্যে, সবার জন্য, নিজের জন্য, যেমন সবার জন্য করছি তেমন নিজের জন্য আজকে আমি বিধাননগর পুলিশ কমিশনার অফিসে এসেছি এবং এখান থেকে হাইকোর্টে যাব, গিয়ে আমাদের রিক্রুটমেন্ট কেস এবং এই যে ধর্ণা কর্মসূচি, সেই ধর্ণা কর্মসূচির জন্য আদালতের দ্বারস্থ হতে হবে। পরিষ্কার কথা, বেকার ছেলেদের আদালত ছাড়া কোনো কিছু নেই। তাই যারা এখনও ফান্ডিং দেননি তারা অবিলম্বে ফান্ডিং দিয়ে দিন। আর অনেকে অনেক কথা বলবে, আপনারা দেখতেই পাচ্ছেন যে 22 স্টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ তারাই আপনাদের পাশে আছে, তারাই আপনাদেরকে আপনাদের স্বপ্ন পূরণের জন্য তারাই লড়ছে, সেটা আপনারা ভালো করেই জানেন, আপনারা সবই বোঝেন। তাই আপনাকে স্থির করতে হবে যে আপনি কাদের সঙ্গে থাকবেন। সমস্ত 22 স্টেট পাসকে একসাথে করে আসতে হবে, এই দল নির্বিশেষ করা যাবে না। আমরা বলছি যে 22 স্টেট পাস একসঙ্গে থাকবো আর পিছন থেকে নানা রকম কলকাঠি নাড়ছি, এইটা তো করা যাবে না। তাই যারা করছো তাদেরকে বলছি, ভাই তোমাদের ওপর আমাদের কোনো রাগ অভিমান কিছু নেই, তোমরা এসো, তোমরা 22 স্টেট পাস সকলদের হয়ে কাজ করো। আর আমাদের যে ইন্টারভিউটা নোটিফিকেশান আসছে না, তার একমাত্র দায় হচ্ছে এই যে 20-22 যে স্টেটা, এই স্টেটা আমাদের জীবনটা নষ্ট করে দিচ্ছে। তাই যারা স্টের জন্য মামলা করেছিলেন তাদেরকে বলবো অবিলম্বে স্টেটা তোলার ব্যবস্থা করুন, না হলে আপনাদের যেমন ভবিষ্যৎ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের তো অনিশ্চিত দিকে চলে যাচ্ছে শুধু আপনাদের জন্য, স্টেটের জন্য। পরিষ্কার কথা, স্টেটের জন্য। আমরা পর্ষদ সভাপতির কাছে বলেছিলাম, ওই হিমাকলির যে ভারবালি বলেছিল ওটা যদি অর্ডার কপিতে লিখে দিত তাহলে হয়ে যেত, তাহলে উনি নোটিফিকেশান বার করে দিত। কিন্তু যেহেতু উনি অর্ডার কপি লিখতে পারেননি, বা ওটা তো জাস্ট মেনশানে কেস ছিল, অর্ডার কপি ওভাবে লেখা যায় না, তাই স্টেটা তোলার জন্য চাপ দিতে হবে, স্টেটা তোলার জন্য অনুরোধ করতে হবে। কারণ আপনাদের একদিনে আপনারা জয়েন করে যেতেন স্কুলে, তাহলে আপনাদের বেতন থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন, ধীরে ধীরে আপনাদের বয়সও বেড়ে যাচ্ছে। আর আপনারা নিশ্চয়ই চাইবেন না যে আপনাদের জন্য আপনাদের ভাইদের ক্ষতি হোক। আমরা তো আপনাদের ভাইদের মতো, ছোটো ছোটো ভাই, আমরা আপনাদের ছোটো ছোটো ভাইয়ের মতো। সেই জন্য দাদা আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা স্টেটা তোলার ব্যবস্থা করুন। আপনারা সিনিয়র লয়ার দিন, দিয়ে স্টেটা তুলুন। এই হাজার হাজার ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে যদি এই 17 যে প্যানেল চলতি নিয়োগ প্রক্রিয়া, সেখানে যারা অংশগ্রহণ মানে যারা নিয়োগ পাবে না, তারা তো আবার 22-এর যখন নিয়োগ প্রক্রিয়া হবে তখন তো অংশগ্রহণ করতে পারবে, তাহলে তাদেরও তো সময়টা নষ্ট হচ্ছে, সময় তো তাদেরও নষ্ট হচ্ছে। তাই সকলকে অনুরোধ করছি, 12 তারিখে 12ই জানুয়ারি স্টেটা তোলার জন্য আপ্রাণ চেষ্টা করুন। কাউকে এখানে নামদর বলছে, কাউকে ছোটো করছি না, সবাই চেষ্টা করছে জানি, কিন্তু একটু দাদা একটু করজোরে নিবেদন, আপনারা ভালো করে চেষ্টা করুন। এই স্টেটার জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে। আর যারা চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছো তাদেরও অনুরোধ করছি যে আপনাদেরও তো চাকরিটা দরকার। হ্যাঁ, আপনাদের উচ্চ নেতৃত্বরা আছে, তারা চাইছে, চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। কিন্তু আপনারাও চেষ্টা করুন। আবার অনেকেও চাইছে যে স্টেটা না উঠুক, এটাও আমি জানি, ব্যক্তিগত মতামত। অনেকে চাইছে যে স্টে না উঠুক, যে স্টে না উঠলে এনআইএস ক্লারিফিকেশন হয়ে যাক, তারপর স্টেটা উঠুক। সেক্ষেত্রে কাদের সময় নষ্ট হচ্ছে, কাদের বেতন থেকে বঞ্চিত হচ্ছেন চলতি নিয়োগ প্রক্রিয়া থেকেই। যারা এতদিনে স্কুলে চলে যেত, যাদের স্বপ্ন পূরণ হয়ে যেত, তারা এখন স্কুলে যেতে পারছে না। তাই অপরের ক্ষতি করতে গিয়ে যাতে না নিজের ক্ষতি হয় সেই দিকটা দেখবেন। অবিলম্বে 12ই জানুয়ারি সকলের কাছে অনুরোধ, আপনারা স্টেটা তোলার ব্যবস্থা করুন। সে যেভাবেই হোক, যার যেভাবে সোর্স আছে, যার যেভাবে ক্ষমতা আছে, অন্তত স্টেটা তোলার ব্যবস্থা করুন। স্টে আমাদের জীবন শেষ করে দিচ্ছে। আর আমরা প্রতিদিন চেষ্টা করছি যে
18-20 যে মামলাটা, সে মামলাটা তোলার সমস্ত প্রক্রিয়া একা সম্পূর্ণ হয়ে গেছে, শুধু আজ ফাইলিংটা বাকি আছে, তাও হয়ে যাবে। এর জন্য আমরা হাইকোর্টে বারংবার যাচ্ছি, লয়ারদের সঙ্গে পরামর্শ করছি, দিনরাত এক করে দিচ্ছি। আমরা হাইকোর্টে কোনোদিন ফুটেজ খেতে যাইনি, কেউ ফালতু সময় নষ্ট করে দিনরাত এক করে পরিশ্রম করে ফুটেজ খায় না। তাই যারা বলছো যে ফুটেজ খেতে যাচ্ছি, তারা নিজের কাছে একবার প্রশ্ন করে দেখবে। আর যারা এখনও ফান্ডিং প্রদান করেননি, বারবার অনুরোধ করা হচ্ছে আপনাদের স্বার্থে দয়া করে ফান্ডিংটা প্রদান করে দিন। বারবার বলতে ভালো লাগে না, আপনারা নিশ্চয়ই জানেন যে কারা, কোন মঞ্চ, কারা আপনাদের পাশে আছে, আপনাদের হয়ে কাজ করছে। আমরা সবাই বিদেশগাজী ছত্রছায়ায় আছি। বিদেশগাজী হচ্ছে একটা 22 স্টেট পাস বট গাছ, সেই বট গাছের ছত্রছায়া আমরা আছি। আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি বিদেশদার লিডারশিপে আমি কাজ করি, কারণ বিদেশদা এমন একটা লোক যে সবাইকে নিয়ে চলতে জানে, সবাইকে নিয়ে চলতে জানে বিদেশদা। এটা আমি আমার ব্যক্তিগত মতামত, কারণ বিদেশদার সঙ্গে তো আমার পরিচয় মানে কিছুদিনের হলেও উনি আমাকে ভাইয়ের মতোই সম্মান করে, শ্রদ্ধা করে। আমাদের 22 স্টেট পাস, 22 স্টেট পাস প্রতিটা সদস্য দিনরাত এক করে চেষ্টা করছে। যেভাবে তারা মিছিলে এলো, মহামিছিলে যেভাবে সমাগম হয়েছিল, সেটা দেখে অনেকের চোখ জ্বলে যাচ্ছে, সহ্য করতে পারছে না অনেকে, যে 22 স্টেট পাসরা এত আন্দোলন করছে। যে 22 স্টেট পাসরা এত আন্দোলন করছে, আমাদের কথা বলছে না মিডিয়া, শুধু 22-এর কথা বলছে। তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যাচ্ছে, তারা জ্বলে মরছে। তাই কোনো গুজবে কান দেবেন না, কোনো গুজবে কান দেবেন না। আপনার ভালোটা আপনাকে বুঝতে হবে। অনেকে নানান ধরনের প্রলোভন বলছে যে এই হচ্ছে, কিন্তু আপনি সুশিক্ষিত, মেধাসম্পন্ন, আপনি জানেন যে কে আপনাদের পাশে আছে, কারা আপনার জন্য খাটছে, কারা আপনাদের জন্য দিনরাত এক করে পরিশ্রম করছে। 18-20 মামলাটা কি? 18-20 মামলাটার জন্যই আজকে হাইকোর্টে আমি যাচ্ছি। 18-20 মামলা, তারপরে হচ্ছে তোমার এই যে ধর্ণা কর্মসূচি রিট, সেই জন্য আজকে যাচ্ছি। লয়ারের সঙ্গে ফোন করেছিলাম, কথা হয়েছে। এখান থেকে সোজা হাইকোর্টে যাব, ওখানে আরও সবাই আসবে, বিদেশদা আসবে, মহিতা আসবে। তাই কোনো গুজবে পা না দিয়ে 2022 প্রাথমিক ডিএলএড ঐক্যমঞ্চের পাশে থাকুন, সর্বত্র সাহায্য করুন, যেটুকু সাহায্য। আর 12ই জানুয়ারি স্টেটা তোলার জন্য চাপ দিতে হবে, স্টেটা তোলার জন্য অনুরোধ করতে হবে। স্টে না উঠলে অনেক সমস্যা হচ্ছে, পর্ষদ নানান ধরনের এক্সকিউজ দিচ্ছে, শুধু স্টেটা। তাই স্টে মামলার সঙ্গে যারা জড়িত আছো তাদেরকে অনুরোধ করছি যে স্টেটা ভাই তোলো, প্লিজ দয়া করে স্টেটা তোলার জন্য ব্যবস্থা করো। এইভাবে চলতে পারে কি? এইভাবে চলতে পারে না। অনেকের 17-এর মধ্যে অনেকে আছে যাদের 40 বছর হয়ে গেছে, অনেকের বয়স চলে যাচ্ছে। অনেকে তো এতদিন স্কুলে যেত, চাকরি করতো, একটা সমাজে প্রতিষ্ঠিত হতে পারতো, কিন্তু সেই থেকে বঞ্চিত হচ্ছে দিনকে দিন। আর বেশি কিছু বলার নেই, একটা কথাই বলছি যে আমাদেরকে শক্ত হতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে। লড়াইয়ের ময়দান ছাড়লে কোনো কিছুই হবে না। লড়াইয়ের অপর নাম হচ্ছে জীবন। লড়াই করে বাঁচতে হবে। আর আপনারা আবার তৈরি হন, প্রস্তুত হন। এরপরে আমাদের ধর্ণা কর্মসূচি আছে, তারপরে আবার একটা আন্দোলন আছে পরপর এই জানুয়ারি মাসে তা আমাদের ব্যাপক হারে রাস্তায় থাকতে হবে, সর্বত্র রাস্তা থাকতে হবে, করে থাকতে হবে, আপ্রাণ চেষ্টা করতে হবে, সর্বত্র নিজের সব কিছু উজাড় করে চেষ্টা করতে হবে, যাতে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশান আসে, পর্যাপ্ত ভ্যাকান্সি, 50,000+ ভ্যাকান্সি, যাতে 22 স্টেট পাস সবার চাকরি হয়, সবার। কোনো 22 স্টেট পাস না যে বাড়িতে বসে থাকে। এটা 2022 প্রাথমিক ডিএলএড ঐক্যমঞ্চর একটা লক্ষ্য, স্বপ্ন, যাই বলেন। আমাদের স্বপ্ন এটাই, 22 যারা পাস করেছে সবাই চাকরি পাক, সবাই।
এটা সবাই শেয়ার করে দেবেন। রাখছি সকলকে, মানে শুভেচ্ছা বলবো না হ্যাপি নিউ ইয়ারের, কারণ বেকারত্বের কোনো শুভেচ্ছা হয় না। এরপরে আপনারা আরও আপডেট পাবেন। হাইকোর্টে যাই, গিয়ে সেখানে কি হয় সেখান থেকেও বলে দেবো। কোনো চিন্তা করতে হবে না, এখানে লুকোচুরির কোনো ব্যাপার নেই। যা হবে সবাইকে নিয়ে করব। ইন্টারভিউ দেবো, একসঙ্গে সবাই দেবো। চাকরি পেলে একসঙ্গে সবাই পাবো। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।